অনলি ফ্যাক্টের আজকের টপিক হচ্ছে এমএসজি। হ্যাঁ, সোডিয়াম গ্লুটামেট নিয়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন রয়েছে, যেটা আদৌ কি ভালো বা খাওয়া যায়, কিভাবে খাওয়া যায়, সমস্ত কিছু আজকে সেটা নিয়ে আলোচনা করি। এমএসজি যখন ফার্স্ট প্রিপেয়ার করা হয়েছিল সেটা হচ্ছে 1901 সালে বাই জাপানিজ বায়োকেমিস্ট দ্বারা। এই মনোসোডিয়াম গ্লুটামেটটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে একটা সোডিয়াম সল্ট অফ গ্লুটামিক অ্যাসিড, যেটা কিনা ন্যাচারালি আমাদের অনেক খাবার দাবারের মধ্যে প্রেজেন্ট থাকে, যেমন কি টমেটোতে থাকে, অনিয়নে থাকে, ব্রোকলি, ক্যাবেজ, স্পিনাচ, চিজ এগুলোতে প্রেজেন্ট থাকে, কিছু সেলফিশে থাকে, চিকেনে থাকে, কিছু কিছু মাছেও কিন্তু এই মনোসোডিয়াম গ্লুটামেট প্রেজেন্ট থাকে। এমএসজিকে যখন প্রিপেয়ার করা হয় ইন্টু আ হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, ইট ইজ সিমিলার টু আওয়ার টেবিল সল্ট। এমএসজি অ্যাকচুয়ালি খাবার দাবারের মধ্যে ইউজ করা টু এনহান্স দ্য অ্যারোমা। হ্যাঁ, অ্যারোমা, গন্ধ, ফ্লেভার এগুলোকে বাড়ানোর জন্য ইউজ করা হয়। কোন কোন ফুডে ইউজ করা হয়? যে কোনো প্রসেসড মিট, সসেস, ড্রেসিং, ফ্রোজেন ফুড, তারপরে এছাড়া আমাদের বিভিন্ন রকমের চাইনিজ যত ফুড বা চাইনিজ যত খাবার রয়েছে সেখানে ইউজ করা হয়, স্যুপে ইউজ করা হয়, স্ন্যাক্স লাইক চিপস, ক্র্যাকার্স, এগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু এমএসজি ইউজ করা হয়ে থাকে। রিসেন্ট স্টাডিজ বলছে যে এমএসজি ইজ সেফ ফর হিউম্যান বিংস, কিন্তু মডারেট অ্যামাউন্টে আমাদেরকে ইনটেক করতে হবে। তা অ্যামাউন্টটা কি? লেস দ্যান 1 গ্রাম অ্যাডাল্ট কনজামশন লেভেল ডেলি বেসিসে খাওয়া যেতে পারে। কিন্তু আমি আপনাদের বাজার চলতি একটা প্যাকেট দিচ্ছি, যেই প্যাকেটের গায়ে পেছনে লেখা আছে সুন্দর করে যে এটা প্রেগনেন্ট এবং চিলড্রেনরা খেতে পারবে না। কিন্তু এই ধরনের এমএসজি যে কোনো রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টের খাবার দাবারে ইউজ করা হয়ে থাকে। স্যুপ, স্ন্যাক্স, যেমন চিপসের যে প্যাকেটগুলো রয়েছে, ক্র্যাকার্সের মধ্যে ইউজ করা হয়ে থাকে, যেটা অনায়াসে বাচ্চারা খায়। তার মানে কি বাচ্চাদের দেহে এমএসজি যেটা মনোসোডিয়াম গ্লুটামেট এটা প্রবেশ করছে। তাই অবশ্যই আপনারা এবার বেছে নিন যে আপনারা কীভাবে খাবেন, কেমনভাবে এটাকে অ্যাপ্লাই করবেন।